নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, বর্তমানে করিমপুর জগন্নাথ হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো, থার্ড সেমিস্টারের পরীক্ষা, বিষয় ছিল ইংরেজি। তো সেই ইংরেজি প্রশ্ন মোটামুটি সোজা হয়েছে। আমার একটা ধারণা ছিল যে এবছর যেহেতু ওএমআর শিটে কোশ্চেন হবে এবং কোশ্চেন যে অ্যান্সার শিট সেটা কিন্তু কম্পিউটারাইজ স্ক্যানিং করে দেখা হবে, তাই প্রশ্ন খুব কঠিন হবে না, একটা মিডিয়াম থেকে সহজতর কোশ্চেনটা হবে। ঠিক সেটাই হয়েছে, যাতে অনেক ছেলেমেয়ে পারে, বিশেষ করে আনসিন পোর্শনটা আর কি, যারা একটু টেক্সট ভালো করে পড়েছে তারা অ্যান্সার খুব ভালো করতে পেরেছে, অনেকে 40 পাবে। তো এটা ডাউট আছে অবশ্যই। তো আমি পুরো অ্যান্সারটা আমি পরপর দিচ্ছি, তোমরা মিলিয়ে দেখে নেবে কে কত পাচ্ছ। আর যেটা সব থেকে বড় কথা বলি, এই টেক্সট বইটা কিন্তু পড়া খুব জরুরি। হয়তো এবার কোশ্চেনটা একটু সহজ হলো, কিন্তু এরপরে এতটা সহজ নাও হতে পারে। অতএব এই টেক্সট বইটা, বা তোমরা যখন পরের ইউনিট দেবে, এটা ডেসক্রিপটিভ হবে আর কি, এই টেক্সট বই কিন্তু প্রত্যেকটা লাইন, যেহেতু কবিতার লাইন ছিল তোমরা দেখলে আর কি, প্রত্যেকটা লাইন কিন্তু খুঁটিয়ে পড়া খুব জরুরি। এটা হচ্ছে আসল চাবিকাঠি। এবার নোটস পড়বে অবশ্যই ডেফিনেটলি, কিন্তু টেক্সট বইটা আগে খুঁটিয়ে প্রত্যেকটা লাইন ধরে মানে ধরে দরকারে বইয়ে নোট ডাউন করতে হবে, এটা আমার পরামর্শ। বাকি পরীক্ষাগুলো তোমাদের ভালো হোক, পরের সেমিস্টার ভালো হোক, এই আশা রেখে তোমরা অ্যান্সারটা ঝটপট মিলিয়ে নাও। তো ক্লাস 12-এর যে প্রশ্ন 2025 সাল থার্ড সেমিস্টার, তার অ্যান্সার প্রথমে হচ্ছে প্রোজ সেকশন। 5টা সেট আছে, এই সেটের যে কালার সেই অনুসারে অ্যান্সারটা বলছি। তোমরা একটু, তোমাদের যদি অন্য কোনো সেট থাকে তাহলে তোমরা তার সঙ্গে এই কোশ্চেনটা মিলিয়ে নিও আর কি, পড়ে আর কি, যেটা লেখা আছে আর কি। প্রথমটা আমি পড়ি, 1 নম্বর, যেটা এখানে লেখা আছে, শি ওয়াজ নাথিং টু মি, দ্য স্পিকার ওয়াজ। প্রথম গল্পটার থেকে নেওয়া হয়েছে, দ্য নাইট ট্রেনার দেউলি। দ্য ট্রি স্টল ওনার, অপশন বি, দ্য টি স্টল ওনার, অপশন বি। সেকেন্ড, হোয়েন কালামস ফাদার টুক হিম টু দ্য ওল্ড মস ইন দেয়ার লোকালিটি ফর ইভিনিং প্রেয়ার, কালাম। সি একটা হবে, ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ এ সিঙ্গেল অ্যারাবিক ওয়ার্ড দ্যাট ওয়াজ চ্যান্টেড। ওই যে ওরা যে ভাষায় কথা বলতো এটা অ্যারাবিক, সেটাও বুঝতে পারতো না, সি। তারপর হচ্ছে, দ্য ন্যারেটর অফ দ্য নাইট ট্রেনার দেউলি ইউজ টু ভিজিট দেহরা ইন সামার, সি। দ্য গার্ল হুম দ্য ন্যারেটর স কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ সেলিং, এটা হবে কেন বাস্কেট, বি। দ্য গার্ল হ্যাড এ পেল স্কিন অ্যান্ড, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, ডার্ক ট্রাভেলড আইজ, অপশন সি, ডার্ক। 6 নম্বর কোশ্চেন, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিজন ফর দ্য ফলোয়িং অ্যাসার্টন। এই ধরনের কোশ্চেনগুলো খুব আসছে। দ্য ইয়ং লয়ার রিনাউন্সড দ্য 2 millions হুইচ হি হ্যাড ওয়ান্স ড্রিমড অ্যাজ প্যারাডাইস বাট ডেসপাইসড ল্যাটার, ওই বেড গল্পের। হি রিয়ালাইজড হাউ ফ্লিটিং অ্যান্ড ফিউটাইল অ্যান্ড ইলিউসারি মেটেরিয়াল ওয়েলথ অ্যান্ড ওয়ার্ল্ডলি প্লেজার্স ওয়ার, সে লাস্টে এটাই রিয়ালাইজ করেছিল, ওইগুলো কোনো গুরুত্ব নেই, অপশন ডি। 6 নম্বর কোশ্চেন, অপশন ডি। ইন হিজ ফার্স্ট লেটার টু দ্য ব্যাংকার দ্য লয়ার অ্যাড্রেসড হিম, একদম প্রথমে যে চিঠিটা লিখেছিল সেটা কি বলে অ্যাড্রেস করেছিল, মাই ডিয়ার জেলার, মাই ডিয়ার জেলার বলে অ্যাড্রেস করেছিল। কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century, এটা খুব ইম্পর্টেন্ট ছিল, 19th century। তারপরে, দ্য পিরিয়ড অফ সলিটারি কনফাইনমেন্ট হুইচ দ্য ইয়ং লয়ার চুজ ফর হিমসেলফ কমেন্সমেন্ট অ্যাট 12 o'clock ফ্রম, কত বছরের ওই কনফাইনমেন্টটা ছিল, 15 বছরের, সেই ডেটটা কত ছিল, নভেম্বর 14, 1870 থেকে নভেম্বর 14, 1885, এইটা হবে কিন্তু, নভেম্বর 14, 1870 থেকে নভেম্বর 14, 1885, 15 বছর, অপশন এ। তারপরে রিয়ারেঞ্জ যেটা আছে কালাম থেকে নেওয়া, তো প্রথম যেটা হবে কালামস ফাদার, হ্যাঁ, তো রিয়ারেঞ্জের কোনটা 1 নম্বর হবে, এটা হচ্ছে, Kalam's father took him to an old mosque in their locality for evening prayer and his father came out of the mosque after prayers, দুয়েরটা হবে 1। তারপরে হবে, people of different religions would be waiting for his father when he came out of the mosque, 2 নম্বর, মানে 4। তারপরে, they offered him bowls of water into which his father dipped his fingertips and say a prayer, 3। আর this would cure the invalids who would return to the father to thank him, মানে অপশন হবে সি, 2, 4, 1, 3, 2, 4, 1, 3, সি। তারপরে চলে আসলাম কবিতায়, ভার্সে। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড এরিস পিস, হোয়াট ইজ দ্য পোয়েট ডেসক্রাইবড হিয়ার, এটা হবে বি এরটা, দ্য সাউন্ড অফ দ্য ওয়াইন্ড থ্রু দ্য ট্রি দ্যাট সিমস লাইক সরো, আবারও বলছি, অপশন বি, দ্য সাউন্ড অফ দ্য ওয়াইন্ড থ্রু দ্য ট্রি দ্যাট সিমস লাইক সরো। এ গ্রে ব্যাবন সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। হিয়ার দ্য ব্যাবন ইজ পার্চিং অন দ্য ট্রিজ ক্রেস্ট অবজার্ভিং দ্য সানরাইজ, হবে কিন্তু এটা সানরাইজ হবে আর কি, অপশন বি, সানরাইজ। দ্য ক্যাসোলিনিটি
ইন দ্য পোয়েম ইজ আ সিম্বল অফ স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স হবে। সি, এটা খুব ইম্পর্টেন্ট ছিল কিন্তু কমন ছিল, স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স। দ্য পোয়েটেস আওয়ার ক্যাসোমেট্রি উইশেস টু প্রিজার্ভ দ্য পোয়েট্রি, এটাও ইম্পর্টেন্ট ছিল, দ্য পোয়েট্রি, থ্রু পোয়েট্রি সে গাছটাকে প্রিজার্ভ করবে, পোয়েট্রি। ডি, চুজ দ্য ফলস স্টেটমেন্ট রিগার্ডিং দ্য পোয়েম, কোনটা এর মধ্যে ফলস স্টেটমেন্ট? তো দ্য ল্যামেন্টেশন অফ দ্য ট্রি রিচ দ্য আননোন ল্যান্ড, এটাও ট্রু হবে। দ্য চাইল্ডহুড মেমোরিজ অফ দ্য পোয়েটেস আর বিং রিকল্ড ইন দ্য পোয়েম, ট্রু হবে। দ্য ক্যাসোনেট্রি ইজ ডিয়ার টু দ্য সোল, ট্রু হবে। এই যে সি এরটা, দ্য পোয়েটেস ইজ রাইটিং এ পোয়েম ইন হার চাইল্ডহুড, এইটা সি এরটা ইন হার চাইল্ডহুড, এটা হবে ফলস স্টেটমেন্ট হবে, এটা হবে ফলস স্টেটমেন্ট। আচ্ছা, এবার বলছি ইউলিসিস, এটা ঠিক বিতর্ক হচ্ছে, আমি বলি আর কি। ইন দ্য পোয়েম ইউলিসিস কম্পেয়ার্স হিমসেলফ টু এ সোর্ড দ্যাট উইল রাস্ট আনবার্নিশড ইফ লেফট আনইউজ, যদি ওটা ব্যবহার না করে তাহলে ওইরকমই হবে, তরবারের অবস্থা তার নিজের মতো করে, তো এটা ট্রু হবে। কিন্তু এইটাই বলছে হি আর্জেস হিজ ম্যারিনার্স টু সেল, এখানে ইস্ট ওয়ার্ড দেওয়া আছে কিন্তু বইয়ে কিন্তু ওয়েস্টার্নস দেওয়া আছে, ওয়েস্টার্ন স্টার্স লেখা আছে, সেজন্য এটা ফলস হবে। টুয়ার্ড দ্য রাইজিং সান ইন সার্চ অফ নিউ অ্যাডভেঞ্চার, তাহলে অপশন বি হবে। স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু, স্টেটমেন্ট টু ইজ ফলস, কারণ ইস্ট আর ওয়েস্টে পার্থক্য আছে। ইন দ্য হ্যাপি আইল্যান্ড যেটাকে বলছে ইউলিসিস হোপস টু মিট, এটা খুব ইম্পর্টেন্ট বলছিল অ্যাকিলিস, দ্য গ্রেট হিরো অ্যাকিলিস, এটা কবিতার লাস্ট লাইন ছিল, খুব ইম্পর্টেন্ট লাইন ছিল। যারা ভালো করে কবিতা পড়েছো, টেক্সট পড়া খুব জরুরি। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড হবে। ডি, YIELD। তারপরে চলে এসো, অ্যাকর্ডিং টু ইউলিসিস হিজ সন টেলিমেকাস কেমন ছিল? অবশ্যই ওয়েল লাভড এবং জুডিশিয়াস ছিল, ওয়েল লাভড এবং জুডিশিয়াস। 20, হোয়াট ইজ ইউলিসিস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য হিজ ওল্ড এজ, ওল্ড এজে তার অ্যাটিটিউডটা কেমন ছিল জীবনের প্রতি? হি ফিলস বোর্ড এবং রেস্টলেস, তাকে খুব বোরিং লাগছিল এবং রেস্টলেস লাগছিল আর কি, অপশন বি। এবার চলেছি নাটকে, 21 নম্বর কোশ্চেন। ক্যাথলিন আর নোরা হিড হিজ দ্য ব্যান্ডেল ইন দ্য টার্ফ ফ্লোপ বিকজ, ওই যে বান্ডেলটা লুকিয়ে রেখেছিল কেন? কারণ দে ওয়ান্টেড টু হাইড ইট ফ্রম মরিয়া, তার মায়ের কাছ থেকে ওটা লুকাতে দিয়েছিল। সি অপশন, দে ওয়ান্টেড টু হাইড ইট ফ্রম মরিয়া। অ্যান্ড দেয়ার ইজ নট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি, দ্য হিজ ওয়ার্ডস ওয়াজ আটার বাই মরিয়া, কখন ওই কথাটা মরিয়া বলেছিল যে সমুদ্র আর আমাকে কিচ্ছু করতে পারবে না? হোয়েন বাটলি ওয়াজ ফাউন্ডেড, যখন বাটলির মৃতদেহ পাওয়া গেল, অপশন ডি। তারপরে হচ্ছে assertion এবং reason, the sea in the play is both a giver and a taker, the sea provides livelihood but also brings repeated death of Maria's family, এটা হচ্ছে কি খুব ভালো লাইন যে সি ওকে দিচ্ছিল নিচ্ছিল এবং সি কি করলো? বারবার ডেথ আনছিল। তাহলে অপশন এ এবং বি একের যেটা দেওয়া আছে, অপশন এ এবং বি ট্রু, এবং আর হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, মানে বি যেটা হচ্ছে এই যে আর রিজন, একদম এর সঠিক এক্সপ্লেনেশন অপশন এ হবে। দ্য অনলি থিং ফাউন্ড মরিয়া, এটা ইম্পর্টেন্ট ছিল কিন্তু সহজ ছিল, এ শার্ট এবং এ প্লেন স্টকিংস, এ শার্ট সি 24। তারপর চলে আসি ট্রু ফলসে, এগুলো পড়ে করতে হবে, যেটা হচ্ছে বার্টলিজ মরিয়াজ অনলি লিভিং সং ইন দ্য ফলস হবে। দ্য ফিশারম্যান টু দ্য আইল্যান্ডস মাস্ট গো, ট্রু হবে। দ্য রাইডার্স টু সি ট্র্যাজেডি, ট্রু হবে। আর দ্য সি ফ্যামিলি ক্লেমস, এটা এ ফলস হবে, তাহলে অপশন ডি হবে। ফলস ট্রু ট্রু ফলস, ফলস ট্রু ট্রু ফলস, অপশন ডি। এবার টেক্সচুয়াল গ্রামার যেটা আছে, টেক্সচুয়াল গ্রামার, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংশাস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেউলি, এটাকে স্প্লিট করতে হবে সিম্পল সেন্টেন্সে, দুটো বাক্য একদম এই অপশনে দেওয়া আছে। দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেউলি, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংশাস, এটা হবে দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেউলি, আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংশাস। এবার চলে আসি পরের গ্রামারে, ইন দ্য লাস্ট 2 years কনফাইনমেন্ট, এই যে দেওয়া আছে এটাকে বলেছে ভার্ব ফর্ম করতে হবে কনফাইনমেন্টের, এখানে দেওয়া আছে রিমেইন কনফাইন্ড দেওয়া আছে, এখানে কনফাইন্ড প্রিজনার দেওয়া আছে, এখানেও কনফাইন্ড, তাহলে অপশন বি যেটা দেওয়া আছে, ইন দ্য লাস্ট 2 years when the prisoners was confined he read, এটা হবে ওয়াজ কনফাইন্ড, বি এইটা উত্তর হবে আর কি। তারপরে চলে আসি 28 নম্বর কোশ্চিন, আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জাসেলড টুগেদার, এটা যেটা কোশ্চিন দেওয়া আছে এটাকে কমপ্লেক্স করতে বলেছে। তাহলে আমি দেখলাম বাকি কোশ্চিনগুলো যেটা আছে এটা অ্যাজ, মূলত অ্যান্ড বাট আছে আর কি, এইটাই অ্যাজ দ্য ক্যারেজ শাডার্ড অ্যান্ড জাসেলড ফরওয়ার্ড আই হ্যাড টু রান ব্যাক টু দ্য কম্পার্টমেন্ট, ডি। অ্যাজ দ্য ক্যারেজ এটা আগে হবে, শাডার্ড অ্যান্ড জাসেলড ফরওয়ার্ড আই হ্যাড টু রান ব্যাক টু দ্য কম্পার্টমেন্ট। এবার 29 নম্বর চলে আসি, এটা একটু সহজই ছিল, ভেবে করতে হবে। আই ওয়াজ বর্ন ইন মিডল ক্লাস তামিল ফ্যামিলি, ইট ওয়াজ এ তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন, 3টে বাক্য ছিল কিন্তু সবগুলো কভার করবে কোন বাক্যে, যেহেতু সিম্পল করতে বলেছে এটা হচ্ছে ডি এরটা, আই ওয়াজ বর্ন ইন্টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, অপশন ডি। এবার চলে আসি পরের গ্রামারে, ন্যারেশন চেঞ্জ যেটা ছিল, চেঞ্জ মোড অফ ন্যারেশন, আর ইউ শিওর, এটা হবে অপশন সি, বাকিগুলো সব দ্যাট আছে, এটা একমাত্র সি এনকোয়ার্ড অফ দ্য ন্যারেটর, ইফ আছে, ইফ দ্যাট হি ওয়াজ শিওর দ্যাট হি ডিড নট ওয়ান্ট এ বাস্কেট, অপশন সি। এবার আনসিন তুলনামূলক কিন্তু বেশ সোজা ছিল, আনসিন পড়লেই 10 নম্বর অনেকেই পাবে আর কি। সিনোনিম ছিল প্রথমটা আর কি, ওয়ার্ড সারপ্রাইজ, সারপ্রাইজের সিনোনিম হবে অ্যাস্টোনিশমেন্ট হবে, অ্যাস্টোনিশমেন্ট, অবাক হয়ে যাওয়া। দ্য অ্যানসিয়েন্ট ইজিপশিয়ান মেনশন ইন দ্য স্ক্রল was named
এটা হবে ডি, নেব্রা হবে। তারপরে হু সেন্ট পার্সেল টু প্রফেসর শঙ্কু, এ ফ্রেন্ড ফ্রম কায়রো, অপশন বি। তারপরে হোয়েন ডিড দ্য প্রফেসর শঙ্কু রিসিভ দ্য পার্সেল, অন ওয়ান উইন্টার ইভিনিং, অপশন বি। তারপরে দ্য পার্সেল কন্টেন্ট এ স্ক্রল অ্যান্ড এ স্মল স্টোন, অপশন সি, স্টোন। অ্যাকর্ডিং টু দ্য প্রফেসর শঙ্কু সায়েন্স, এটা বইয়ের লাইন ছিল, ওপেন্স ডোর বাট সামটাইমস ইট ওপেন্স দ্য রং ওয়ান হবে, রং ওয়ান, একদম বইয়ে হু লাইন ছিল লাস্টের দিকে, বইয়ের বলতে সরি আনসিনের লাইন ছিল, এটা হচ্ছে একদম লেখা আছে রং ওয়ান, আনসিনে দেওয়া আছে আর কি। স্টেটমেন্ট ওয়ান যেটা দেখলাম, স্কল অ্যান্ড দ্য পাউডার আর মিসিং ইন দ্য নেক্সট মর্নিং, ট্রু। আর প্রফেসর শঙ্কু হ্যান্ডেড দেম দ্য গভর্নমেন্ট অফিসার, যেটা ফলস, দ্যাট ট্রু, প্রথমটা ট্রু পরটা ফলস। তাহলে কি হবে, অনলি স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু, আর বেশি নেই। চুজ দ্য অ্যান্টোনিম, এটা কিন্তু অ্যাপিয়ার্ডের অ্যান্টোনিম বলতে বিপরীত শব্দ ডিসঅ্যাপিয়ার্ড হয়, ভ্যানিশড হয়, তবে ডিসঅ্যাপিয়ার্ড করো বি, হয়তো এতেও নম্বর পাওয়া যাবে। হোয়াট ডিড, এটা একটু বিতর্ক আছে, বাকি কিন্তু দুটোই যেহেতু অ্যাপিয়ার্ড ডিসঅ্যাপিয়ার্ড করা হচ্ছে, কিন্তু ভ্যানিশড হতে পারে। হোয়াট ডিড প্রফেসর শঙ্কু ডু আফটার নোটিসিং দ্য স্ট্রেঞ্জ ইভেন্টস, রোট এ জার্নাল এন্ট্রি, সি, রোট এ জার্নাল এন্ট্রি। আর লাস্ট কোশ্চিন, দ্য পাউডার ব্রট এ পিস অফ ডেড প্ল্যান্ট টিস্যু ব্যাক টু লাইফ, এটা স্টেটমেন্ট ওয়ান। প্রফেসর শঙ্কু ডিসকভার দ্য পাউডার ওয়াজ মেড অফ স্যান্ড ফ্রম সাহারা, তাহলে এটা হচ্ছে শুধু এক নম্বর, এই স্টেটমেন্টটা হচ্ছে ট্রু, আর এটা ফলস, তাহলে অনলি স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু। এই হচ্ছে ক্লাস 12-এর যে থার্ড সেমিস্টার 2025, তার একটা হচ্ছে অ্যান্সার কি, এবং আমার মনে হলো সমস্ত অ্যান্সার সঠিক আছে আর কি। বাকি তোমরা মিলিয়ে দেখো তোমরা এর মধ্যে কে কত পেলে। ধন্যবাদ।